ওয়েলকাম বন্ধুরা, আমি 350 এখানে কাঁকড়া নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে রেখেছি। আর কাঁকড়ার আমি এবার কারি করব। আর কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি দুটো আলু, মাঝারি সাইজের আলু আধা করে কেটে রেখেছি, সেই আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে, লাল করে ভেজে তুলব। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি লাল করে ভাজছি, উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটা তেজপাতা অর্ধেক দিলাম, এলাচ, লং, দারচিনি দিলাম, আর কিছুটা গোটা জিরে দিলাম ফোড়নে। দিয়ে আলু ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলো তুলে নিলাম। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটার পেঁয়াজের কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়ছি। এবার আমি টমেটো একটা কাটা রয়েছে, সেটা দিয়ে দিলাম। মিক্সচার জারের মধ্যে আমি মশলা তৈরি করে রেখেছি, দুটো পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর 6টা কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, সব পেস্ট করে রেখে দিয়েছি। এবার কিছুটা আদা বাটা দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়ছি। এবার যে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিলাম। পেস্টের মধ্যে আছে একটা ছোট টমেটো, দুটো পেঁয়াজ, 10 কোয়া রসুন, আর 6টা কাঁচা লঙ্কা। হলুদ দিলাম, ধনে জিরে মশলা দিলাম। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দুটো আলু ভাজা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। ভেজে নিয়েছি কিছুটা, নিয়ে সামান্য জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি গরম জল করে দিয়েছিলাম, সেটা দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। আবার বলছি, ধনে জিরে, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়েছি। আর যে আমার কাঁকড়া ছিল, সেই কাঁকড়াগুলো আমি ছেড়ে দিলাম ওর মধ্যে, নিয়ে আমি ভালো করে ভাজছি। ভালো করে কষিয়ে আমি এটাতে জল দেবো। তার একটুখানি পেঁয়াজ কাটা ছিল, ওই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। নতুন আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন কেমন লাগলো। কিছু যদি বুঝতে না পারেন তাও লিখবেন। এই যে কাঁকড়ার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি, ভেজে জল দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে কাঁকড়াটা আমার। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। এরমভাবে তৈরি করবেন। আমার কাঁকড়া তৈরি হয়ে গেছে। আপনারা লাইক, সাবস্ক্রাইব করবেন। এই যে কাঁকড়া আমার তৈরি হয়ে গেছে, দেখুন।